ওর ট্রিটমেন্টের জন্য অনেক উপায় আছে, যেমন ছাই দিয়ে গোসল করলে হয়, তারপর কেরোসিন দিয়ে বালি দিয়ে করলে হয়, অনেক কিছু আছে। বাট আমি অত দূরে যাব না, কারণ কি আমার কাছে ওষুধ আছে। এটা হচ্ছে ওর ওষুধ, নাভাপ্রিন। এই যে দেখো 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 দেখো, দেখছো হিউজ, এখান দেখো অনেকগুলা। আমরা এইখানটা একটু দেই। যারা আমার ফার্মে আসছেন এমন কেউ নাই যে ওর কামড় খান নাই। আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়ার্ল্ড বেঙ্গলি অ্যান্ড ওয়েলকাম টু মাই প্ল্যানেট। এটা হচ্ছে আমাদের আলফা। ওকে আপনারা অনেকেই চিনেন, কারণ হচ্ছে ওখানে সব থেকে ফেমাস মুরগি, সরি মোরগ। কারণ ওকে আমরা কিনছিলাম কদিন আগে, আরো 2 মাস আগে, যখন মিরপুর একদম হাটে ওকে আমি দেখছিলাম। ওকে আমি খুবই কম দামে কিনছিলাম। তো এটা যেহেতু আমাদের একটা বলতে গেলে কাইন্ড অফ শিকারি মুরগির মতো, কিন্তু একটু অ্যাগ্রেসিভ আছে। ওর নাম কেন আলফা দিয়েছি তাও আমি বলছি। তো এখন ওর একটা প্রবলেম হয়েছে, সেটা আমি দেখাই। যে কারণে ওকে ধরা, ওকে কিন্তু সচরাচর আমি ধরতে পারি না, কারণ এখানে অনেক মোরগ মুরগির মধ্যে ও মানে খুঁজে পাওয়ার ওকে টাফ। এখন ওর প্রবলেমটা কিছু আমি দেখাই আপনাকে, হয়তো ক্যামেরা বুঝতে পারেন, না বুঝতে পারেন। দেখেন দেখছেন কি পরিমাণ পোকা ওর গায়ে, এগুলো কিন্তু পোকা সব। দাঁড়ান আরো ক্লিয়ারলি বুঝে আমি, এই দেখেন এই জায়গা দেখবেন, এই যে এই সব কিন্তু পোকা হয়েছে ওর, দেখছেন এই সব পোকা, এই সবগুলো পোকা। এই পোকা বলতে গেলে ওকে খাইতেছে। আর জানেন যে কুকুর বিড়াল হোক আর এমন হাঁস মুরগি হোক, যদি ওদের গায়ে কোনো পরজীবী থাকে, দ্যাটস মিন মানে এমন কোনো পোকা যেটা ওদের রক্ত থেকে অথবা ওদের মাংস থেকে খাবার খাইতেছে, এমন হলে ওদেরকে আপনি হাজার খাওয়ান, হাজার টেক কেয়ার করেন, কোনো লাভ হবে না। আপনাকে ফার্স্টে ওকে আপনাকে মানে একটু মানে যাতে পোকাগুলো মারা যায় এমন কিছু ওষুধ দেওয়া লাগবে। কি সুন্দরভাবে কাডেল করলে একদম চুপচাপ থাকে। আচ্ছা, ওর ট্রিটমেন্টের জন্য অনেক উপায় আছে, যেমন ছাই দিয়ে গোসল করলে হয়, তারপর কেরোসিন দিয়ে বালি দিয়ে করলে হয়, অনেক কিছু আছে। বাট আমি অত দূরে যাব না, কারণ কি আমার কাছে ওষুধ আছে। এটা হচ্ছে ওর ওষুধ, নাভাপ্রিন। নাভাপ্রিন এটা হচ্ছে একটা কাইন্ড অফ আপনার মানে আমরা ডিওয়ার্মিং করে যে ওষুধটা করে ওরকম একটা ওষুধ। তো এটা দিয়ে হচ্ছে ওর পোকা মারবো আমি। বেসিক্যালি এটা দিয়ে ওর না, শুধু আমার হাঁস বলেন, তিতির বলেন, টার্কি বলেন, ইভেন কুকুর বিড়ালটা মারা যাবে। বাট কুকুর বিড়ালটা আমি আগে পরে করি নাই, এই জন্য আমি ওইটা নিয়ে আপনাকে সিওরিটি দিতে পারছি না। কিন্তু আমি কবুতর করছি, দ্যাটস ওয়াই আমি এটা এভাবে ইউজ করবো। এটা ইউজ করার নিয়মটা একদম সিম্পল। এখানে একটা ড্রপের মতো আছে, আমরা আই ড্রপ যারা ইউজ করি এরকম একটা ড্রপের মতো আছে। এই ড্রপ গুলা ওর এইখানে, যেহেতু ওর এইখানটা বেশি, আর পাখার নিচে, এই যে এখানে নিচে, আর হচ্ছে এইখানে, এই 3-4 জায়গায় যদি আমি 1 ড্রপ 2 ড্রপ করে দিয়ে দেই, তাহলে দেখা যাবে যে 14 দিন পর আবার একবার দিব, দেখা যাবে এগুলা মানে একদম মারা যাবে। আর এগুলো সামনে হবেও না। তো এটা আমি দেই এখন, রাখি, কারণ এই প্যাকেট ইম্পর্টেন্ট। এগুলো থাকলে কি নেক্সট টাইম ওষুধ কিনতে সুবিধা হয়। নামগুলো ওরকম ভাবে আমাদের মুখস্থ থাকে না অথবা মন থাকে না, এগুলো দিয়ে আমরা নেক্সট টাইম ওষুধ আনতে পারি। একদম ইনটেক। এখানে ইউজ করাটা একদম সিম্পল। দাঁড়াও, দাঁড়া, অতিরিক্ত এরা ফাজিল। এই জায়গায় দেখবেন, এই জায়গায় দেখবেন ওর কতগুলা পোকা আছে, দেখছি এই যে এই যে এই যে এই যে হাঁটতেছে পোকাগুলা। তো এখানে জাস্ট এইভাবে দিয়ে 1 ড্রপ 2 ড্রপ দিয়ে দিব। এখানে কিন্তু 2 ড্রপ করে দিছে। এখন হচ্ছে এখানে, এখানে 1 ড্রপ 2 ড্রপ দিয়ে একটু মাসাজ করে দিব। এটা অনেক দেওয়া লাগে না, এমন আমরা যে ওই যে আপনার পুকুরে যেগুলো দেখছেন যে স্প্রে করে পুরো শরীরে দেওয়া লাগে, ওরকম না, জাস্ট অল্প অল্প দিলেই হয়ে যায়। এই যে দেখো 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 দেখো, দেখছো হিউজ, এখান দেখো অনেকগুলা। আমরা এইখানটা একটু দেই। স্মেলটা খুবই বাজে, স্মেলটা খুবই একটা মারাত্মক স্মেল এটা। শেষ, ওকে আর দেওয়া লাগবে না। ছোট্ট একটা বডি, এর মধ্যে আপনি কয় ফুট এবার দিবেন। কুকুর বিড়াল হলে হয়তো অনেকগুলো দেওয়া লাগতো। এখন আপনাকে যা সুন্দর এটা হাত দিয়ে একটু মেসেজ করে দিবেন, অত না, হালকা একটু মেসেজ করে দিবেন। হ্যাঁ, ওকে গ্লেজ দিতেছে, দেখো এটা চিকচিক করতেছে পুরা। ওকে আমি আনছিলাম তখন ওজন ছিল ওর 1 কেজি 400 গ্রাম বা 300 গ্রাম মতো। এখন অলমোস্ট 2.5 থেকে 3 কেজি ওর ওয়েট আছে। দেখে মনে হচ্ছে যে ছোটখাটো, কিন্তু ওর সাইজ হিউজ। দেখেন আমার 1 হাত পুরা ওর সাইজ।
আর ওকে যে আপনি ছাড়বেন, ছাড়ার পর ওকে ধরার খুব টাফ। আমি ওকে সকালে একবার ধরার ট্রাই করছিলাম, তখন ধরতে পারি নাই। এখন আবার একটু আগে ওকে খাবার দিয়ে ধরছি, আর খাবার খায় প্রচুর এটা। ওকে আমরা ছাড়ি, আমাদের নতুন একটা মোরগ আমরা এখানে ছাড়ছি, ওটার আপডেট আমি দেখাই, চলো যাও যাও যাও। জানা। আচ্ছা, আমাদের আরেকটা মোরগ আমরা ছাড়ছি, আমাদের একটা জঙ্গলি মোরগের মতো মোরগ ছিল, আমরা আমরা একটা জঙ্গলি মোরগের মতো আনছিলাম, ওটা আমরা ছাড়ছি। ওটা কই আছে দেখাই, ওটা কই, ওই যে ওইখানে ওইটা আছে। ও সবার সাথে ফাইট করে, আপনার মোরগ বলেন, মুরগি বলেন, টিটি টার্কি যা আছে সব কিছু ফাইট করে, একদম চিপা ঢুকে আছে। আমরা রিসেন্টলি কিন্তু অনেকগুলো ডিম পাইতেছি, আমরা রিসেন্টলি অলমোস্ট আপনার এক সপ্তাহে আমরা 30টার মতো ডিম পাইছি। এগুলো আমরা সামনে ইনকিউবেটরে দিব, বাট এখন দিব না, আর চুপচাপ দাঁড়ায় আছে। মাঝে মাঝে ও মানে এত অ্যাগ্রেসিভ, ও যারা আমার ফার্মে আসছেন এমন কেউ নাই যে ওর কামড় খান নাই। আপনি যখন ফার্মে ফার্স্ট টাইম আসেন, ও আপনাকে ওয়েলকাম করবেই। যাও। আমরা আমাদের গরুকে খাবার দিই এখন রুমের ভিতরেই, কারণ কি দেখেন কিভাবে অ্যাটাক করে। ছাগলের খাবার, গরুর খাবার সব ওরাই খায়। ওরা এত পরিমাণ ভুসি খাইতে পারে আমার জানা ছিল না। তো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ। আর এই ট্রিটমেন্টে কোনো ভুল আছে কিনা, অথবা যদি সংশোধন করে দিতে চান, আপনি কমেন্ট করতে পারেন।